বাংলাদেশিদের কলিজা বেলে মাছের কলিজার সমান। সম্ভবত দুনিয়ার ইতিহাসে অতি বিরল একটা জাতি যাদের রাজ্য বিস্তারের কোনো ইতিহাস নেই, নিজেদের এলাকার বাইরে, তাই না? আর অযথা অন্য এলাকায় যুদ্ধ করতে যাবেই বা কেন? আমাদের নদী ভরা মাছ, জমিতে ফসল ছিল গত 1000 বছর ধরে। উর্বর দেশের ঘি মাছের খেয়ে পেটে চর্বি জমিয়ে গোপালের মতো পেট নিয়ে বসে থাকতেই আমাদের আরাম লাগে। কমফোর্ট জোনের বাইরে আমরা কখনোই যেতে চাই না, আমাদের তেমন কোনো দরকারও ছিল না। মধুর ক্যান্টিনের মধুদা যখন হেঁটে যেতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুষ্টু পোলাপানরা পেছন থেকে বলতো, ওরে কে যায়? আর একজন উত্তর দিত, ভুঁড়ি যায়। পেছনে কে যায়? মধু যায়। এবং ভুঁড়ি বাগিয়ে আরামে থাকতে থাকতে তারা ধরেই নিল যে কালাপানি পাড়ি দিয়ে জাত হওয়া যায়। আমাদের সমাজে এই চলছে, কেউ নতুন কিছু করতে গেলেই ওরে জাত গেল, ওকে থামা। এর চাইতে চাকর বা চাকরি করাই ভালো। আপনি নতুন কিছু করতে যাবেন, ব্যবসা করতে যাবেন, বংশের মান ইজ্জতের ফালুদা হয়ে যাবে। কেউ এটা মেনেই নেবে না। ধরুন আপনি ছোট্ট একটি চায়ের দোকান দিয়েছেন, এটা আপনাকে কেউ সহজভাবে নেবে না। অথচ বিশ্বের অন্যান্য নামি দামি দেশে এই চা কফি শপেই অনেক বেকার যুবক চাকরি করে। আমরা যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেই, মতামত দিই বা যাই করি, সেটা 3টা জিনিস দ্বারা আবদ্ধিত: জ্ঞান, অভিজ্ঞতা এবং আমাদের পারিবারিক শিক্ষা। আপনি ব্যবসা করতে চাইবেন, আপনার বড় চাচা তার অভিজ্ঞতার আলো থেকে বলবে, ওরে বিসিএস দে, এটা করিস নে। মামা, চাচা, খালু, ফুফা এরা বলবে সরকারি না চাকরি করলে মেয়ে পাবি না বিয়ের জন্য। এর চক্রের বাইরে গিয়ে যে আমরা আফ্রিকা নিয়ে কথা বলি, কিছু লোক তেড়ে আসবে, বলবে যে আফ্রিকাতে ডাকাতি হয়, প্রচুর পরিমাণে মারধর হয়, ওখানে জীবনের নিরাপত্তা নেই। আমার অমুক আত্মীয় কালোদের হাতে আফ্রিকায় মার খেয়ে একদম আলু ভর্তা হয়ে গিয়েছে। তাদের জ্ঞান ওই পর্যন্তই। সাউথ আফ্রিকাই তাদের কাছে পুরো আফ্রিকা। লিবিয়া, মরক্কো বা হালের মিশরও যে আফ্রিকার কোনো দেশ, সেটা তাদের জ্ঞানের রাডারেই নেই। কাজেই তাদের জন্য সাউথ আফ্রিকা ডাকাতি হয়। এই জন্য পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এর 54 দেশের পুরোটাতে যে মার খেয়ে ভর্তা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা জানেই না। আফ্রিকায় 54টা দেশ, এর মাঝে কিছু কিছু ইন্ডেক্সে আফ্রিকার কিছু দেশ ইউরোপের কিছু দেশ থেকেও এগিয়ে। রুয়ান্ডা ট্রাভেলারদের জন্য বিশ্বের 6ষ্ঠ নিরাপত্তার দেশ। আপনি হয়তো জেনে থাকবেন, আজকাল বাংলাদেশি বা দেশের বাইরে অনেক ট্রাভেলার বিভিন্ন দেশে ঘুরতে যায়। আপনারা নেটে সার্চ দিলেই পাবেন রুয়ান্ডা এর নিরাপত্তায় কেমন এগিয়ে ট্রাভেলারদের। ভারতবর্ষের রাজপুতরা যখন আফি খায়, বাংলায় তখন বাইজিনাসে একই সময় নিউটন বিশ্বের আরেক প্রান্তে প্রতিক্রিয়া তৃতীয় সূত্র আবিষ্কার করে, ঠিক না? আমাদের বাহাদুর শাহ যখন 17টা বালিশ নিয়ে, যেমন হাত বালিশ, পা বালিশ, কুল বালিশ, কান বালিশ নিয়ে ঘুমায়, তখন স্প্যানিশরা আর ইংরেজদের আর্মডা চলে। পরিশ্রম কখনো বৃথা যায় না। 3000 ইংরেজ সেনা ধ্বজভঙ্গ সিরাজের 40,000 সেনাকে পরাজিত করেছিল কিসের বলে? বা টিপু সুলতানের বাহিনীও যে ইংরেজি পুস্কে বাহিনীর সাথে পরাজিত হয়েছিল, এই কাহিনী সবারই জানা। কাজের প্রতি সততা, দক্ষতা, নিয়ম শৃঙ্খলা আর সমানুবর্তিতার ইয়ত্তা নেই। আমরা যখন নিজের গ্রাম ছেড়ে বের হতে চাইনি, ঠিক তখন ইউরোপিয়ানরা অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। উদ্দেশ্য যাই হোক, তারা তো উন্নত হয়েছে। একসময় হিউ অ্যান্ড সাং আমাদের এখানে পড়াশোনা করতে এসেছে, আর এখন আমরা যাই তাদের ওইখানে পড়াশোনা করতে, কামলা দিতে। বিষয়টা অত্যন্ত লজ্জাজনক, কারণ আগের সেই গলা ভরা ধান আর পুকুর ভরা মাছ নেই। এমনকি মক্কা মদিনার সিংহভাগ খরচ সুলতানি আমলে আমাদের বাংলা থেকে গিয়েছে। আর এখন আমাদের মানুষজন সেখানে রাস্তা ঝাড়ু দিতে যায়, টয়লেট পরিষ্কার করতে যায়, কামলা দিতে যায়, ঠিক না? যতদিন না আমরা নিজেদের দক্ষতা বাড়াতে পারবো, নিজেদের মনের এই দৈন্যতা থেকে বের হতে পারবো, ততদিন আমাদের উন্নতি হবে না। আফ্রিকার চিপা হোক বা ল্যাটিন আমেরিকার গহীন বন হোক, আমাদের যেতে হবে যেখানে সুযোগ আছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।